কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগে আমি আর সংসারের কাজকর্ম দেখাবো না। আজকের ব্লগটা একটু অন্যরকম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আসলে প্রত্যেকদিন তো সেই সংসারের কাজকর্মই দেখাই। তো আজকে ভাবলাম যে আমি কিভাবে আমার চুলের যত্ন নিই ঘরোয়া পদ্ধতিতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও। আর কেউ যদি নতুন থেকে থাকো আমার ভিডিওটা দেখছো, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই ঘৃতকুমারী কিন্তু আমাদের ত্বক আর চুলের খুব ভালো বন্ধু, জানো তো। যখন সেই আগের বাড়িটাতে থাকতাম তখন 2 ইঞ্চি মতো এরকম একটা গাছ আমি একজনের বাড়ি থেকে এনে বসিয়েছিলাম। তো সেই গাছটা থেকে চারা বের হয়ে এই গাছগুলো হয়েছে। এটা কিন্তু সেই আসল গাছটা না, আসল গাছটা ওই বাড়িতেই রয়ে গেছে। এটা চারাগুলো আমি তুলে অন্য জায়গায় বসিয়েছিলাম। তো এই ঘৃতকুমারী আমি আমার চুলে কিভাবে ব্যবহার করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। গাছের সবচেয়ে বড় পাতাটা একদম টাটকা সতেজ দেখে একটা পাতা নিয়ে নিয়েছি। আশেপাশে অর্ধেক কয়েকটা পাতা ছিল যেগুলো শুকিয়ে শুকিয়ে গেছিলো, তো সেগুলোও নিয়ে নিয়েছি। আর এই পাতাটা তোলার সাথে সাথে একটা হলুদ রঙের জেল বের হয়, সেটা কিন্তু একদমই ভালো না আমাদের ত্বকের বা চুলের জন্য। তোমরা দেখতেই পেলে গাঢ় আর হলুদ রঙের একটা জেল। তো সেই কারণেই এই পাতাটা তুলে সাথে সাথে ব্যবহার করতে নেই। আমি দেখো ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম, আর জলটা দেখো যখন ভেজাই তখন কিন্তু সাদা ছিল, আর তারপর জলটা দেখো একদম হলুদ হয়ে গেছে। এইবার অ্যালোভেরা থেকে যে জেলটা বের হচ্ছে সেটা কিন্তু একদম সাদা। তো এইবারে আমরা এই পাতার জেলটা ব্যবহার করতে পারি। তারপর পাতার সবুজ অংশগুলো বাদ দিয়ে ভেতরের জেলটা বের করে নিয়েছি। এটা কিন্তু আমি মাঝের মধ্যেই ব্যবহার করি, আমার অনেক আগেও ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে কি বলো তো, এই পেঁয়াজ বাটাটা আমি দিতে পারতাম না, কারণ কি আমার কাছে মিক্সার ছিল না। তো সেই কারণে আমি পেঁয়াজ বাটাটা নিতে পারতাম না, আমি অ্যালোভেরাটা গ্রেট করে নিতাম। এখানে আমি বড় সাইজের একটাই পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একটু টুকরো করে নিয়েছি যাতে করে ভালো করে একটু বাটা যায়। আর মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের টুকরো আর অ্যালোভেরা। তোমরা চাইলে বাজারের কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো যাদের সময় থাকে না। আর বাজারের অ্যালোভেরা জেল যতটা সাদা হবে ততটা কিন্তু ভালো। আমরা কি ভুলটা করি, সবুজ দেখে নিই, আমরা ভাবি যে গাছের পাতাটা তো সবুজ, অ্যালোভেরা জেলটা হয়তো সবুজ হলে ভালো হবে, কিন্তু না, জেলটা তো ভেতরে সাদাই হয়। অ্যালোভেরা জেল যতটা সাদা হবে ততটাই ভালো। আমিও আগে এই জিনিসটা বুঝতাম না, জানো তো, তবে ব্যবহার করতে করতে এখন শিখেছি। এখন আমি যে অ্যালোভেরা জেলটা ব্যবহার করি, মানে বাজার থেকে কিনে আনা, সেটা একদমই সাদা রঙের, খুব একটা সবুজ যে কটকটে গাঢ় সবুজ এরকমটা না, একদমই সাদা। আর খুবই হালকা, মানে তুমি মাখলে ওটা বুঝতেও পারবে না যে মুখে কিছু মেখেছো। তবে আমার কাছে প্রকৃতির জিনিস সবচেয়ে সেরা। যাই হোক, পেঁয়াজটা আর অ্যালোভেরাটা একসাথে বেটে নিয়েছি। একটা পাতলা কাপড়ের সাহায্যে বা ছাঁকনির সাহায্যে পুরো রসটা ছেঁকে নিতে হবে। মিলে পারে যতই বাটা হোক দেখবে একটা ছিপড়ে মতো ভাব থেকেই যায়। তো সেটা থেকে গেলে পরে চুল ধোয়ার সময় সমস্যা হতে পারে। এই দেখো পেস্টের ভেতর থেকেও এইগুলো বের হয়েছে। এইগুলো যদি মাথায় থেকে যায় ঠিকভাবে ধোয়া হবে না, তখন আরও সমস্যা হয়ে যাবে। আর এর মধ্যে এবার আমি মেশাবো ভিটামিন ই ক্যাপসুল। এই যে কিছুদিন আগে নিয়ে এসেছিলাম, তো সেটা সেই থেকে ব্যবহার করা হয়নি। আগে জানো তো প্রত্যেক সপ্তাহে, মানে সপ্তাহে একদিন করে আমি এই প্যাকটা ইউজ করতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, কারণ কি কাজের প্রেশারে। আর এই প্যাকটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম বানাবো, কিন্তু হয়ে উঠছিল না, কারণ কি যে আমাকে তো ক্যামেরা করতে হবে। আমি যদি এমনিই মেখে নিতাম তাহলে তোমাদের সাথে শেয়ার করা হতো না, আর এই ক্যামেরা করার সময়টুকু আমার হচ্ছিল না। তো সেই কারণে আর কি একটু দেরি হয়ে গেল। আর কমেন্টও পেয়েছিলাম যে ভিটামিন ই ক্যাপসুলটা কীভাবে ব্যবহার করলে চুলের জন্য ভালো, চুল উঠছে। আমারও চুল ওঠে, তবে খুবই হালকা, খুব একটা ওঠে বলবো না। আর এই ক্যাপসুলটা না তেলের সাথেও তুমি ব্যবহার করতে পারো। এমনি নারকেল তেল, মানে শ্যাম্পু করার আগে নারকেল তেলের মধ্যে এই ক্যাপসুলটা মিশিয়ে, মানে তোমার চুল যতটা লম্বা সেই লম্বা অনুযায়ী তুমি ক্যাপসুলটা ওর মধ্যে মিশিয়ে আর শ্যাম্পু করার 1 ঘন্টা আগে চুলে মানে মেখে আর কি রেখে দেবে, তারপর 1 ঘন্টা পর শ্যাম্পু করে নেবে, তাতেই হবে। এই ক্যাপসুলটা চুলটাকে ভীষণই সিল্কি করে, আর অ্যালোভেরা তো এমনিতেই চুলকে সিল্কি করে, আর স্কিনের জন্যও ভীষণ ভালো এই ক্যাপসুলটা। তো যাই হোক, আমি ওই পেঁয়াজের রস আর অ্যালোভেরার রস যেটা বানিয়েছিলাম ওর মধ্যে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল মিশিয়েছি। আমার চুলের মানে লম্বা অনুযায়ী আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে একটাও দিতে পারো। আর একটা কাজ করলে তোমরা চুলকে পড়ে যাওয়া থেকে
থেকে রক্ষা করতে পারো, যেটা হচ্ছে এই বড় দ্বারা চিরুনি। তোমাদেরকে আমি দেখালাম, চিরুনিটা অনেকটাই ফাঁকা থাকে। আমি অনেককে দেখেছি ঘন চিরুনি দিয়ে চুলটাকে জোরে জোরে আঁচড়াতে, তাতে কি হয়, এমনিতে বর্ষাকালে আমাদের চুলের গোড়াটা আলগা থাকে, এর ফলে যখন এই ঘন চিরুনিটা দিয়ে চুলটাকে জোরে জোরে আঁচড়াচ্ছ তখন চুলগুলো আরও উঠে আসে। সেই কারণে নিজেদের জন্য এরকম একটা বড় দ্বারা চিরুনি রাখবে, যেটা সব সময় ব্যবহার করবে। আর নিজের চিরুনিটা সব সময় পরিষ্কার রাখতে হবে। আর যেটা করতে হবে, তোমার চিরুনি শুধুমাত্র তুমিই ব্যবহার করবে, কারণ কি সবার স্ক্যাল্প তো সমান হয় না। দেখো, একটা সত্যি কথা হলো, চুল পড়া কখনোই বন্ধ করা যায় না, তবে এইগুলো একটু মানামানি করলে আর কি, এইগুলো একটু মেনে চললে, এই ছোট ছোট জিনিসগুলো, চুল পড়ার হাত থেকে আমরা কিছুটা হলেও বাঁচতে পারি। আচ্ছা, অ্যালোভেরা আর পেঁয়াজের রসের মধ্যে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়েছিলাম আর 1 চামচ নারকেল তেল মিশিয়েছিলাম। এই নারকেল তেলটাই আমি সবসময় ব্যবহার করি, ভীষণই ভালো এটা। তো এইবারে ওই মিশ্রণটাকে আমি চুলের গোড়ায় গোড়ায় ভালো করে হালকা হাতে একটু ম্যাসাজ করে নেব। এই ঘৃতকুমারী কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই উপকারী, আমাদের চুল পড়ার হাত থেকে অনেকটা আমাদেরকে বাঁচায় আর চুলটাকে ঝলমলে করতে সাহায্য করে। কারো মাথায় যদি খুশকির কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে এই ঘৃতকুমারী। আর পেঁয়াজের কথা তো আমরা সকলেই জানি, পেঁয়াজের গুণাগুণের কথা যতই বলবো ততই কম। পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে আর আমাদের চুলকে ময়শ্চারাইজ করে। তবে এখন বাজারে অনেক রকমই কন্ডিশনার পাওয়া যায়, কিন্তু কি বলতো, ওর মধ্যে তো অনেক কেমিক্যাল থাকে, আর ঘরোয়া জিনিসে কি হয়, কোনো কেমিক্যাল থাকে না, পুরো গুণাগুণটাই আমরা পাই। হ্যাঁ, হয়তো একটু খাটনি হয়, তবে যেটুকু পাই সেটুকু একদম খাঁটি। তো ওই মিশ্রণটা আমি আঙুলের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিয়েছি, চুলের আগাতেও দিয়েছি। তারপর আমি চুলটাকে ওই অবস্থাতেই রেখে দেবো 30 থেকে 40 মিনিট। আর যাদের একটু ঠান্ডার ধাত আছে তারা কিন্তু এতক্ষণ রেখো না, কারণ পেঁয়াজের রসও ঠান্ডা আর ঘৃতকুমারীও কিন্তু প্রচুর ঠান্ডা, তো একটু কম সময় রেখো, নইলে ঠান্ডা লেগে যাবে। আর একটা জিনিস যেটা আমি সবসময় করি, আমি যখন স্নান করতে যাই, মানে যখন শ্যাম্পু করি আর কি, শ্যাম্পুটা ডাইরেক্ট আমি মাথায় দিই না। তো এইরকম করে একটা বাটির মধ্যে 1 বাটি জল নিয়ে, যতটা শ্যাম্পু তোমার লাগবে তোমার চুল অনুযায়ী, তো ততটা শ্যাম্পু দিয়ে এরকম করে ভালো করে মিশিয়ে নিয়ে এই জলটা শ্যাম্পুর মতো ব্যবহার করতে পারো। পরে যদি লাগে আবার একটু জল দিয়ে আবার একটু শ্যাম্পু দিয়ে এরকম করে তৈরি করে নিতে পারো। আর একটা জিনিস আমরা ভুল যেটা করি, সেটা চুলটাকে উল্টে দিয়ে শ্যাম্পুটা করি, মানে মাথাটা নিচু করে আর কি, কিন্তু ওইভাবে কখনোই শ্যাম্পু করতে নেই, এতে করে চুলের আরও ক্ষতি হয়। মাথা সোজা রেখেই শ্যাম্পুটা করতে হয়। আর চুলটা মোছার সময় বেশি ঘষে ঘষে মুছতে নেই, একদমই হালকা হাতে মুছে নিতে হয়। আর তারপরে ভিজে চুল কখনোই আমি আঁচড়াই না, ভিজে চুল আঁচড়ালে বেশি চুল ওঠে। চুলটা শুকিয়ে যাওয়ার পর আমি চুলটা আঁচড়াই। আর এই দেখো রেজাল্ট তোমাদের চোখের সামনে। এটা যেদিন আমি শ্যাম্পু করেছিলাম তার পর দিনের ভিডিও, কারণ সেদিন আর ভিডিওটা শ্যুট করার সময় পাইনি, চুল শুকোতে শুকোতে সন্ধে হয়ে গেছিলো, আমার চুল শুকোতে একটু সময় নেয়, সেই কারণে পরের দিনে শ্যুট করেছি। ধরো তোমাদের কোথাও ঘুরতে যাওয়ার আছে, চুলটাকে একটু ঝকঝকে করতে চাইছো, তার আগের দিন তোমরা কিন্তু এই প্যাকটাকে ব্যবহার করতে পারো। আমি যেগুলো যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো যদি তোমরা ফলো করো, তোমরা দেখবে তোমাদের চুল পড়া অনেকটাই কমে যাবে। আমি কিন্তু আমার চুলের জন্য সেরকম আলাদা করে কিছুই যত্ন করি না, যেটা তোমাদেরকে দেখালাম মাঝে মধ্যে এটাই করি। তবে হ্যাঁ, পেঁয়াজের রস কিন্তু সবার স্যুট করে না, এবার এটা তোমরা একটু জেনে বুঝে করো, কারণ কি সবার স্ক্যাল্প তো সমান হয় না। তবে পেঁয়াজের রস ব্যবহার করার পরে আমার কিন্তু চুল পড়া অনেকটা কমেছে, আর চুলটা এত ঝলমলে হয়েছে, মানে ইচ্ছেই করছে না যে আমি মাথা থেকে হাতটা সরাই। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আমার চুলটা কতটা গ্লজি, কতটা থিক আর কতটা ঝলমলে হয়ে উঠেছে। আমার চুল না খুব তাড়াতাড়ি বড় হয়, জানো তো। এবছর পুজোতে ভাবছি চুলটা কেটে না একদম ছোট্ট ছোট্ট করে দেবো, কেমন হবে তোমরা কমেন্টে আমাকে জানিও তো। মানে আমার ইচ্ছা হচ্ছে আর কি চুলটা কাঁধ পর্যন্ত করে দেবো, অনেক দিন এরকম বড় চুল আছে, তো একটু চেঞ্জ করব ভাবছি, করলে কেমন হয় তোমরা আমাকে কমেন্টে জানিও তো। আমার চুলটা পুরোটা কালো নয় জানো, আগাগোড়াই এরকম একটু লাল লাল টাইপের, তবে আমি কিন্তু কোনো কালারও করি না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। নতুন যারা আছো ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো, দেখা হচ্ছে কাল, টাটা।